কক্সবাজারে সুদের জালে আটকা পড়েছেন হাজারো মানুষ। সুদের ওপর দেওয়া টাকা চক্রবৃদ্ধি হারে কয়েক গুণ বাড়লেও পরিশোধ হয় না মূল টাকা। আর এই লেনদেনকে কেন্দ্র করে ঘটছে মারামারি, আত্মহত্যা ও পারিবারিক বিচ্ছেদ। এমনকি ভিটে বাড়ি পর্যন্ত হারাচ্ছেন অনেকে। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। সদর উপজেলার কুরুশকুল হামজা ডেইলির পুনর্বাসিত এলাকার মঞ্জুর আলমের স্ত্রী মঞ্জুরা বেগম সপ্তাহে ১,৫০০ টাকা লাভ দেওয়ার চুক্তিতে ৫,০০০ টাকা নেন একই এলাকা রোজিনার কাছ থেকে। ঠিক সময় পরিশোধ করতে না পারে ১ বছরে চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা দাঁড়ায় ৫৬,০০০ টাকায়। ওই টাকা পরিশোধ করতে মঞ্জুরা নেন আরও একাধিক জায়গা থেকে সুদ। এখন তিনি সুদের জালে আটকা পড়ে রয়েছেন চরম বিপদে। ৫৬,০০০ তখন ২০ দিবা আদৌ ৫৬ তখন শান্তি তাই না পারে হয়তো আর ২০,০০০ টাকা পারি বলি হয়ে আরে মানুষ লাগা দিতে নির্যাতন করে হয় রাতে দিনে নির্যাতন হরান গৌরী বলে। একইভাবে আয়েশা বেগম সুদের টাকায় অটোরিকশা কিনে পাল্টাতে চেয়েছিলেন জীবনের মান, কিন্তু সেই টাকাই তার হলো কাল। সুদের টাকা পরিশোধ করতে গিয়ে অটোরিকশার সঙ্গে বিক্রি করতে হয়েছে বসত ভিটাও। শূন্য দিন হদি তার নদী তাহলে এঙ্গুর তুমি চাললেন যে ৬ লাখ টাকা ৬ লাখ টাকা বাড়ি গিয়ে গই তাহলে এখন বর্তমানে কি করি পারি তাই কেন করতে পারি আর বেজ্জতের হারণে গদ্দুয়ার বেশি এখন আমি বর্তমানে আর জমার বিরাট আছি। শুধু মঞ্জুরা আয়েশা নয়, তাদের মতো সুদের জালে আটকা পড়েছে জেলার বিশাল জনগোষ্ঠী। এক জায়গার সুদ পরিশোধ করতে অন্য জায়গা থেকে নিচ্ছেন সুদ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের কথা বলছেন স্থানীয়রা। স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে খুব দ্রুত সমাধান করাটা এত সহজ নয়। এটা আস্তে আস্তে সমাজ থেকে দূরীভূত হবে যদি আপনি সবাই প্রত্যেকে সচেতন হই। টাকা দিয়ে আবার দ্বিগুণ হারে টাকা আদায় করতেছে, তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার মনে হয়। সুদভিত্তিক অর্থনীতি সমাজের শান্তি বিনষ্ট করছে বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা। এই হারাম উপার্জন আপনার পরিবার বলেন, পৃথিবীতে শান্তি বিনষ্টকারী বলেন, সবকিছু কিন্তু এই হারাম উপার্জনের সাথে জড়িত। দৃষ্টিভঙ্গিটা আসলে আমাদের পাল্টাতে হবে যে আমরা আসলে সুদ খাবো না এবং কাউকে সুদ দেবও না। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।